আমি মনে করি যে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সক্ষম হন নাই সেহেতু আমার আসামিরা খালাস পাবে, এরকম সসম্মানে খালাস পাবে, এটা আমার আশা এবং আমার প্রত্যাশা। ওনাকে যেতে বাধ্য হয়েছে, উনি হেলিকপ্টারে করে গেছেন, প্রতিটি মানুষ এদেশে মানুষ দেখেছে। তো পালিয়ে যাওয়া কাকে বলে? পালিয়ে যাওয়া বলে চোরের মতো লুকিয়ে যাওয়াটাকে পালিয়ে বলে। তবে এই পালিয়ে যাওয়া বিষয়টাই আমি ডিফেন্ড করেছি যে আমার আসামি পালিয়ে যান নাই, উনি এই দেশ থেকেই যেতে চান নাই। তা বিভিন্ন মিডিয়া, পত্রপত্রিকা প্রত্যেকটি জায়গায় সেটা এসেছে এবং উনি একথাও বলেছেন যে আমাকে প্রয়োজনে এখানে মাটি দেন হত্যা করে, তবু আমি যাব না। তো প্রেক্ষাপটটা এমন দাঁড়িয়েছে, ওনাকে যেতে বাধ্য হয়েছে, উনি হেলিকপ্টারে করে গেছেন, প্রতিটি মানুষ এদেশে মানুষ দেখেছে। তো এই পালিয়ে যাওয়া কাকে বলে? পালিয়ে যাওয়া বলে চোরের মতো লুকিয়ে যাওয়াটাকে পালিয়ে বলে। তবে এই পালিয়ে যাওয়া বিষয়টাই আমি ডিফেন্ড করেছি। আর দ্বিতীয় কথা হলো যে একটা কথা বলা হয়েছে প্রজন্মকে শেষ করে দিতে চেয়েছে আমার আসামিরা। একটা মানবতা বিরোধী অপরাধ হতে হলে যে একটি সম্প্রদায়কে বা একটি জাতিকে, একটি গোষ্ঠীকে নিশ্চিহ্ন করা একটি প্রক্রিয়া প্রচেষ্টা থাকতে হয় এবং সেই প্রচেষ্টার অংশ হিসাবে মানুষকে হত্যা করতে হয়, যেটা হিটলার করেছিল ইহুদিদের বেলায়। দ্যাট ইজ জেনোসাইড এবং মানবতা বিরোধী অপরাধ, দুটোই জেনোসাইড এবং মানবতা বিরোধী অপরাধ। কিন্তু এইখানে আমার বেলায়, এই আসামিদের বেলায় এরকম কোনো সম্প্রদায়কে বা কোনো জাতিকে বা কোনো গোষ্ঠীকে সে নিশ্চিহ্ন করা কোনো প্রচেষ্টা তার ভিতরে ছিল না এবং সে সেটা করেও না। এটাই মূল বক্তব্য আমার ছিল। আর একটি ছিল অ্যাপ্রুভারের কথা বলেছে যে লার্নেড অ্যাটর্নি জেনারেল সাহেব বলতে চাচ্ছেন যে তাদের সাক্ষীকে সমর্থন করে যে সাক্ষী আব্দুল্লাহ মামুন সাহেব যে সাক্ষীটা দিয়েছেন তাকে সমর্থন করে দিয়েছেন যে আমরা সব অপরাধ করেছি, সেই অপরাধের সমর্থনে উনি সাক্ষী দিয়েছেন। সেখানে আমার বক্তব্য ছিল এই যে লার্নেড সাক্ষী আব্দুল্লাহ মামুন সাহেব উনি নিজে বাঁচার জন্য একটি অপকৌশল হিসাবে নিজেকে অ্যাপ্রুভার ডিক্লেয়ার করেছেন। আমার মূল বক্তব্য বলছে এটা। এবং আমি একথাও বলেছি লাস্টে যে আসামির পক্ষ যেমন ন্যায় বিচার, বাদী পক্ষ যেমন ন্যায় বিচার চায়, আসামির পক্ষ আমরাও ন্যায় বিচার চাই। ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব লার্নেড ট্রাইব্যুনাল এবং ট্রাইব্যুনালটা সেটা নিশ্চিত করবে এবং ন্যায় বিচার দেশের মানুষ, পৃথিবীর মানুষ দেখবে, এই আশা আমি করছি। আরেকটা প্রশ্ন, হেলিকপ্টারে যাওয়াটা কি বীরের মতো মনে হয়? না, বীরের মতো মনে হয় নাই। উনি অত্যন্ত মনে কষ্ট নিয়ে উনি গিয়েছেন, বীরের মতো তো অবশ্যই না। আরেকটা প্রশ্ন ছিল, উনি বলেছেন যে ইতিপূর্বের একটি রাজনৈতিক দলের নেতা বিদেশে ছিলেন, তখন আমার এই আসামি সাবেক প্রাইম মিনিস্টার বলেছিলেন যে প্রয়োজন আসেন, এসে বিচারের মুখোমুখি হয়, এই যে কথাগুলি উনি বলেছিলেন, কিন্তু উনি আসেন নাই। আমিও সেটার পরিপ্রেক্ষিতে বলেছি যে কারণে উনি আসেন নাই এবং এখনও আসেন নাই, সেই একই কারণে শেখ হাসিনা আসেন। এই আমার বক্তব্য ছিল। আচ্ছা, উনি এখনো উস্কানি দিচ্ছেন এবং গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করছেন বিদেশ থেকে বসে, এই অভিযোগ এনেছে আপনি প্রসিকিউশন। আপনি এটা কোনো ব্যাখ্যা দিয়েছেন বা কি বলছেন? আমি এই মুহূর্তে কোনো ব্যাখ্যা দেই নাই, কারণ এটা সাক্ষীতে ছিল না, এটা আর্গুমেন্টে উনি বলেছেন। এই আর্গুমেন্টে বললেই, সাক্ষীতে যখন যে জিনিসটা নাই সেটা আর্গুমেন্টে হাজার বললেও ওটা কোনো প্রয়োগ হবে। ডিফেন্স হিসেবে সন্তুষ্ট কি নাই মামলা পরিচালনা? কি চান? আমি আসামি খালাস পুরো বাক্যটা বলেন। আমি মনে করি যে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সক্ষম হন নাই সেহেতু আমার আসামিরা খালাস পাবে, এরকম সসম্মানে খালাস পাবে, এটা আমার আশা এবং আমার